হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই লিটন টেক্স ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে কথা বলবো ওভার ওয়ালেট মাইনিং প্রজেক্ট নিয়ে। আপনারা ইতিমধ্যে সকলেই জানেন যে ওভার ওয়ালেট মাইনিং প্রজেক্ট থেকে আমরা কিন্তু 16ই ডিসেম্বরে কিন্তু পেমেন্টটা রিসিভ করতে যাচ্ছি, যার কারণে এখানে কিন্তু নতুন করে কিন্তু তাদের যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপডেটের অপশন তারা নিয়ে আসছে। আর তাদের যে অ্যাপ্লিকেশনটা আছে যেটা ওভার ওয়ালেট মাইনিং প্রজেক্টে আমরা কাজ করছিলাম, তো তার নামটা কিন্তু পরিবর্তন করে এখানে কিন্তু ওভার ফ্লেক্সিবল কিন্তু নামটা কিন্তু তারা রাখছে। তো এটাকে আপনারা কোথায় পাবেন? তো এর জন্য আপনাদের যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরে চলে আসবেন। আসার পরে আপনারা যদি ওভার ওয়ালেট লিখে সার্চ করেন, তো ওভার ওয়ালেটের উপরে ক্লিক করার পরে আপনাদের কিন্তু নতুন যে ভার্সনটা আছে এই ভার্সনটা কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে সর্বপ্রথমে আপনাদের যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটাকে কিন্তু আপনাদের আপডেট করে নিতে হবে। তো আপনারা কিভাবে আপডেট করবেন এবং কিভাবে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করবেন সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। এবং সর্বশেষে একটা বিষয় ক্লিয়ার করে দেব, সেটা হলো আপনারা যে ওভার ওয়ালেট মাইনিং প্রজেক্টে যে কাজ করছিলেন, তো এখান থেকে আপনারা কিভাবে টোকেনটা ক্লেম করবেন, টোটাল বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওতেই থাকতেছে। আর ওভার ওয়ালেট মাইনিং প্রজেক্টটা কোন কোন এক্সচেঞ্জারে লিস্টেড হবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের ক্লিয়ার করে দেব। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো সর্বপ্রথমে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি যে ওভার ওয়ালেট মাইনিং প্রজেক্টটা কোন কোন এক্সচেঞ্জারে লিস্টেড হচ্ছে। তো এক নম্বরের যে এক্সচেঞ্জারটা সেটা হলো ফ্লিপস্টার যে এক্সচেঞ্জার আছে সেখানে কিন্তু ওভার ওয়ালেটটা লিস্টেড হবে, এবং বিংএক্স যে এক্সচেঞ্জার আছে সেখানেও লিস্টেড হবে, এবং হেক্সি গ্লোবাল যে এক্সচেঞ্জার আছে সেখানেও কিন্তু ওভার ওয়ালেটটা লিস্টেড হবে। তবে বর্তমানে কিন্তু এই তিনটা এক্সচেঞ্জারে লিস্টেড হওয়ার কথা আছে, তারা কিন্তু অফিসিয়ালি ভাবে এই আপডেটটা কিন্তু আমাদেরকে জানাইছে। আর এই তিনটা এক্সচেঞ্জারের মধ্যে যদি আমাদের উইথড্র করতে হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু এখান থেকে প্রফিট হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকবে। যদি পরবর্তীতে তারা নতুন করে কোনো আপডেট নিয়ে আসে বা নতুন কোনো এক্সচেঞ্জারে তাদের টোকেনটা লিস্টেড করে সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রফিট হওয়ার একটা সম্ভাবনা থাকতেছে। তবে আমাদের মতে আমাদের যদি বাইবিট এবং বিটগেট গেটওয়ে এগুলোতে যদি লিস্টেড হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রফিট হওয়ার সম্ভাবনাটা কিন্তু থাকতেছে। তো এখন শুধুমাত্র আমাদের দেখার বিষয় যে পরবর্তীতে তারা কোন আপডেট নিয়ে আসে। তবে আমার যে ধারণাটা সেটা হলো আজকে মেবি 13 তারিখ, তো এই 13 তারিখ থেকে আর মাত্র কিন্তু 3 দিন সময় আছে 16 তারিখ পর্যন্ত। তো এর মধ্যে তারা কিন্তু নতুন আপডেট দিতেও পারে এবং কি নাও দিতে পারে। যদি না দিয়ে থাকে সেক্ষেত্রে আমাদের কিন্তু কপাল পড়বে, আর যদি দিয়ে থাকে সেক্ষেত্রে আমরা কিছুটা হলেও আশার আলো দেখব। তো আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তো এখন আপনারা কিভাবে আপনাদের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা আপডেট করবেন তো সেটা আপনাদেরকে দেখিয়ে দেই। তো সর্বপ্রথমে আপনাদের প্লে স্টোরে চলে আসবেন। আসার পরে আপনাদের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে আপনারা এখান থেকে আপডেট করে নেবেন। আপডেট করার পরে এই জায়গায় ওপেন যে অপশনটা আছে জাস্ট ওপেনের উপরে একটা ক্লিক করবেন। তো ওপেনের উপরে ক্লিক করার পরে নিচে কিন্তু আপনারা একটা অপশন দেখতে পাবেন। তো এখানে জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন। তো এখানে আপনারা অনেকেই মনে করতে পারেন যে আমরা এখান থেকে তো নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করব না, তাহলে আমরা এখানে কেন ক্লিক করব? তো এখানে ক্লিক করে আপনার যে মেন অ্যাকাউন্টটা আছে সেটাকে আপনি কিন্তু লগ ইন করতে পারবেন। তো জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, মানে যেই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি ওভার ওয়ালেট মাইনিং প্রজেক্টে কাজ করছিলেন তো সেই সেম ইমেলটাই কিন্তু এই জায়গায় দিতে হবে। তো এখানে যদি আপনাদের ইমেলটা দেওয়া হয়ে যায় এরপরে আপনারা এই অপশনের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গায় জাস্ট আপনারা দুই জায়গায় একটা করে টিক দিয়ে দিবেন। তো এখানে টিক দেওয়া হয়ে গেলে জাস্ট আপনারা নিচে লক্ষ্য করেন এগ্রি এন্ড কন্টিনিউ যে অপশনটা আছে জাস্ট এই অপশনের উপরে আবারও একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে লক্ষ্য করেন এই যে আপনাদের 5 মিনিট সময় দিল, এই 5 মিনিটের মধ্যে আপনাদের ইমেলে যাইতে হবে এবং সেখান থেকে আপনাদের কিন্তু এটাকে ভেরিফাই করতে হবে। তো এর জন্য আমরা সরাসরি আমাদের যে ইমেল অ্যাকাউন্টটা আছে সেখানে চলে যাচ্ছি। তো ইমেলে আসার পরে এখান থেকে লক্ষ্য করেন ওভার ফ্লেক্সিবল থেকে কিন্তু একটা নোটিফিকেশন চলে আসছে। তো এই জায়গায় জাস্ট আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে লক্ষ্য করেন গো টু ইমেল ভেরিফাই যে অপশনটা আছে, তো এই অপশনটার উপরে জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের যে ইমেলটা আছে সেটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো এরপরে আবারও আপনারা এই ভেরিফাই নাও যে অপশনটা আছে এই জায়গায় একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে লক্ষ্য করেন এখানে কিন্তু ইমেল সাকসেসফুলি ভেরিফাই অপশনটা কিন্তু চলে আসছে। তো এখন যদি আবারও আমাদের যে ওভার ওয়ালেট মাইনিং প্রজেক্টটা আছে সেখানে যদি আমরা চলে যাই, আসার পরে এখান থেকে কিন্তু আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডের এখানে আপনাদের যদি সেখানে কোনো লেটার চাই সেক্ষেত্রে আপনারা লেটার দিয়ে আপনাদের পাসওয়ার্ডটা সেভ করবেন। আর যে প্রথম যে পাসওয়ার্ডটা দিবেন শেষে কিন্তু আবারও যে আপনাদের
আপনাদের রিকভারি পাসওয়ার্ডটা চাবে, তো সেক্ষেত্রে আবারও কিন্তু আপনারা সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে নেবেন। তো এরপরে আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু আমাদের একটা নেম দিতে হবে, তো এখান থেকে আপনারা একটা নেম দিয়ে নেবেন। তো দেখেন আমি কিন্তু এখানে আমার যে নামটা আছে সেটা কিন্তু এই জায়গায় দিয়ে দিলাম। তো এখানে একটা বিষয় হচ্ছে এই নামটা যদি আপনার অন্য কেউ যদি ইউজ করে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই জায়গায় কনফার্ম যে অপশনটা আছে এটা কিন্তু এনাবল হবে না, তবে সেক্ষেত্রে আপনারা কিন্তু নামটা চেঞ্জ করে দিয়ে দিবেন। তো এরপরে জাস্ট এই কনফার্মের উপরে একটা ক্লিক করে দিবেন। কনফার্মের উপরে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে আপনাদের লক্ষ্য করেন এখানে কিন্তু আপনাদের যে রিকভারি যে পার্স পেজগুলো আছে সেগুলো কিন্তু শো করবে। তো অবশ্যই আপনারা এখানে আপনাদের যে রিকভারি পার্স পেজগুলো আছে এগুলো সেফলি জায়গায় রেখে দিবেন, পরবর্তীতে আপনাদের কিন্তু সেটা কাজে লাগবে। তো এখান থেকে জাস্ট আপনারা এক স্ক্রিনশট একটা নিয়ে রাখবেন। তারপরে আপনারা লক্ষ্য করেন স্টার্ট যে অপশনটা আছে নিচে, তো জাস্ট আপনারা এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লক্ষ্য করেন সেট রিকভারি কি, তো এই জায়গায় আপনাদের যে রিকভারি যে পার্স পেজগুলো কপি করলেন সেটা কিন্তু আপনাদের এই জায়গায় দিতে হবে না, তবে আপনারা এখান থেকে একটা নাম সংখ্যা এই চারটা ইউজ করে থাকেন এই চারটাই, তাহলে কিন্তু আপনারা এই জায়গায় খুব সুন্দরভাবে এটা সাকসেসফুলি করতে পারবেন। তো দেখেন আমি কিন্তু এই চারটাই আমার কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আপনারা কি করবেন, এই যে নিচে নেক্সট নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন, তো নেক্সট এর উপরে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে এই জায়গায় লক্ষ্য করেন কনফার্ম ইওর কিট যে অপশনটা আছে, তো আপনারা এর আগে যেটা কিট দিয়ে দিলেন মানে পাসওয়ার্ডটা দিলেন সেই পাসওয়ার্ডটাই কিন্তু আপনাদের এই জায়গায় দিতে হবে। তো দেখেন আমি কিন্তু এই জায়গায় দিয়ে দিয়েছি এবং নিচে কিন্তু আবারও আমার যে কনফার্ম অপশনটা আছে সেটা কিন্তু এনাবল হয়ে গেছে। তো কনফার্মের উপরে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে লক্ষ্য করেন আপনাদের কিন্তু এই যে ইয়েস যে অপশনটা আছে জাস্ট ইয়েস এর উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এটা কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে যাবে। তো এরপরে আবারও এই যে নেভার লুকিং মাই অ্যাসেট যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন, এটাও কমপ্লিট হয়ে যাবে এবং আই উইল নেভার ফরগেট যে অপশনটা আছে এখানে আবারও আপনারা ক্লিক করে দিবেন, তাহলে এটাও আপনার কমপ্লিট হয়ে যাবে। তো ক্লিক করার সাথে সাথে আমাদের ওভারওয়ালের যে মাইনিং প্রজেক্টটা আছে সেখানে কিন্তু আমাদের নিয়ে আসলো। তো এই জায়গায় লক্ষ্য করেন আপনারা ইলিজিবল আছেন কিনা সেটা কিন্তু আপনারা এই জায়গায় দেখতে পাবেন যে ইওর ইলিজিবল ফর অ্যান্ড ইয়ারড্রপ, মানে আমি কিন্তু এই যে ইয়ারড্রপে আছি ওভারওয়ালেটে যে ইয়ারড্রপটা পাবো সেখানে কিন্তু আমি ইলিজিবল আছি এবং আমার যে ব্যাচটা আছে সেটাও কিন্তু আমার এই জায়গায় শো করতেছে। তো এখানে একটা বিষয় হচ্ছে আমাদের যে মেন ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা কিন্তু জিরো দেখাচ্ছে, মানে আমার যে ব্যালেন্সগুলো আছে সেগুলো কিন্তু একটাও এখানে শো করতেছে না। তবে তারা কিন্তু এখনো তাদের যে টোকেনটা আছে সেটা কিন্তু ডিস্ট্রিবিউশন চালু করেনি, যখন এটা চালু করবে তখন কিন্তু অবশ্যই আমরা আমাদের যে ব্যালেন্সটা আছে সেটা দেখতে পাবো, আর সেটা কিন্তু 16 তারিখের আগেই অবশ্যই আমাদের যে ব্যালেন্সটা আছে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তো এটা নিয়ে আপনাদের টেনশন করার কোনো প্রয়োজন নাই। তো আশা করি আপনারা এই বিষয়গুলো ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো অবশ্যই আপনারা সঠিকভাবে আপনাদের যে মাইনিং প্রজেক্টটা আছে সেটাকে আপনারা ওপেন করে নেবেন বা আপডেট করে নেবেন। তো পরবর্তীতে আপনারা এই টোকেনটা সেল করবেন না হোল্ড করবেন সেজন্য অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, কারণ সেখানে কিন্তু সর্বপ্রথম আপডেটগুলো শেয়ার করা হয়। তো আশা করি টোটাল প্রসেসগুলো আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।